হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের একটা সিম্পল একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। কি না, আজকে আমরা ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভকে খুব কাছ থেকে বুঝবো। হ্যাঁ, ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ যেটা আমরা সব ক্ষেত্রেই কাজে লাগাতে পারি। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। কি এই ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ, কি বা টু পয়েন্ট পার্সপেক্টিভ, কি বা থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ? দেখো, যদি আমরা একটা পার্সপেক্টিভকে বুঝতে পারি তাহলে আমরা হাজারটা পার্সপেক্টিভকে বুঝতে পারবো। তার জন্য আমাদের দরকার হচ্ছে কি, মেন একটা পার্সপেক্টিভকে বোঝা। আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে পার্সপেক্টিভ নিয়ে ছবি। আমার অলরেডি পার্সপেক্টিভ অ্যান্ড প্রপোর্শন এই দুটোকে নিয়ে না ভিডিও বানানো আছে, তো সেটা তোমরা দেখে নিও। আজকে আমি যেটা আলোচনা করতে চলেছি একদম শর্ট প্রসেসে, যে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভকে কিভাবে সহজে বুঝে নেব। চলো আমরা দূরে বানিয়ে দিই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার আই লেভেল। ওকে, এইটা হচ্ছে আমার আপার আই লেভেল। ওকে, এটা হচ্ছে আমার একদম লো লেভেল। তাহলে এই যে বিন্দু কটা, এই দাগ কটা যে আমার এক জায়গায় মিলছে, ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে আমার ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ। তাহলে এইটার মধ্যে আজকে আমি কিছু একটাকে আঁকবো। তাহলে কিভাবে আঁকবো? চলো, এখান থেকে যদি আমি একটা কোনো বাঁশকে আঁকি, দেখো কি জিনিসটা দাঁড়ায়, আমরা সেটাকেই আগে দেখবো। এবার আমি মোটা পেন্সিল ইউজ করবো, ঠিক আছে। এবার আমি এখানে 8B ইউজ করব। চলো, আগে আমরা দেখে নিয়েছি যে কিভাবে আমরা জিনিসটাকে বার করলাম, পয়েন্ট বার করলাম। জাস্ট আমরা একটা নর্মালি বাসটাকে এঁকে আমরা বোঝার চেষ্টা করছি, ঠিক আছে। দেখো কিভাবে পয়েন্টের সঙ্গে পয়েন্ট গিয়ে মিলবে। এটা হচ্ছে আমাদের যে বাসের যে সামনের জায়গাটা, জাস্ট আমি পয়েন্টটাকে বোঝানোর জন্য আমি এটাকে রূপ দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমাদের যে চাকার যে ব্যাপারটা, সেই চাকার ব্যাপারটা চলে আসবে। এইবার চলে যাবে আমার এই নিচের দাগটা, দেখো এই দাগটাও কিন্তু আমার এই লেভেলের সঙ্গে গিয়ে একদম মিশবে, ঠিক আছে। এখান থেকে আমি এটাকে এই পর্যন্ত নিয়ে নিলাম। বাসটাকে কত বড় লাগছে দেখো জিনিসটা, ঠিক আছে। এই জিনিসটা খুব ভালো করে বুঝবে। ওকে, এবার এখানে থাকে এই যে লাইনটা পেয়ে গেলাম, এই লাইনটা আরেকটা লাইন টেনে দেবো। এখান থেকে আমার পুরো জানলার লাইন চলে গেল, ঠিক আছে। এবার এই জায়গাগুলো কি থাকে, জানলা থাকে। চলো জানলাগুলোকে প্রথম প্রথম দেখো কিভাবে পার্সপেক্টিভ যাচ্ছে। প্রথম প্রথম বড়তে যাচ্ছে, তারপর আস্তে আস্তে ওইটাই আবার ছোট হয়ে চলে যাবে দূর, কারণ বাসটাকে আরো দূর অনেক লম্বা লাগবে। যত দেখো আমি এটাকে আস্তে আস্তে আমি যত দূরে যাচ্ছি এটাকে ছোট করছি। মানে হচ্ছে কি, এই যে জায়গাটা এবার আমি এগুলোকে সেট দিয়ে জাস্ট কাঁচের যে সাইডটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রচন্ড প্রচন্ড বড় একটা বাস
এবার এটাকে লাগবে, দেখো খুব ইজি। এটাকে বোঝার জন্য আমি এটাকে বোঝার জন্য জাস্ট একটা বাসের রূপ দিলাম। এখান থেকে চাকা থাকে, চলো ঠিক এই পার্সপেক্টিভেই যাবে, তাহলে এই চাকাটা এখানে থাকবে। আমরা অনেক বাচ্চাদেরকে করতে দেখি, ঠিক আছে, অনেক বাচ্চারা কিন্তু ভুল করে, এখান থেকে এই যে এই দাগগুলোকে কাজে লাগায়, অনেক ক্ষেত্রে এরকম এরকম করে থাকে বাসের। চলো চাকাকে বানিয়ে দিলাম, বাস এই যে জিনিসটা, জাস্ট সাধারণভাবে আমরা একটা বাসের একটা সেটকে বোঝানোর চেষ্টা করি, জাস্ট তোমাদেরকে তুলে ধরার জন্য যে পার্সপেক্টিভটা আমরা কিভাবে মেনশন করি এবং পার্সপেক্টিভটাকে কিভাবে আমরা দেখি। দেখো পার্সপেক্টিভ এদিকেও আছে এদিকেও আছে, ঠিক আছে, এই যে এই জিনিসটাকে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, একেবারে বুঝতে হবে। তাহলে দেখলে বাসটাকে এবার আমরা কতটা বড় দেখছি এবং কতটা যে লম্বা এই বাসটা, সেটা কিন্তু আমাদের বোঝানো যাচ্ছে। তো এই পার্সপেক্টিভই হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে কোনো জিনিসকে দূরে নিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু একমাত্র পার্সপেক্টিভই দেখে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যে কোনো জিনিসকে দূরে দূরে নিয়ে যাওয়ার ব্যাপার থাকলেই, যে আমি কাছ থেকে দূরে দেখছি, সেই জিনিসটা যদি থেকে থাকে তাহলে একমাত্র পার্সপেক্টিভ ছাড়া কোনো কিন্তু গতি নেই। চলো এর একটা শ্যাডো বানিয়ে দিই বাসটার, তাহলে আমরা খুব ভালো বুঝতে পারবো পার্সপেক্টিভ। এটা তোমরা খুব সহজেই বুঝতে পারলে। আজকে আমরা 1 পয়েন্ট নিয়ে আমরা কথা বললাম, এটা একদম হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। ভালো করে আবার দেখে নাও, ঠিক আছে, কিভাবে পার্সপেক্টিভ গুলোকে মিলছে, সেটা একবার হচ্ছে এইটাই হচ্ছে মেন ব্যাপার, যে কিভাবে পার্সপেক্টিভ গুলো দেখা হয়। তা এই একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করছি বুঝতে পারলে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। এটা আমরা অনেক কমেন্ট পেয়েছিলাম বলে আজকে এই ভিডিওটা বানালাম।